আর কবর দেখার পরে নবী আমার যেন কান্না করতেছিলেন। ওগো মিশরবাসীরা শুনে নাও মিশরবাসীরা, তোমরা আমাকে নিয়ে যাচ্ছ গো, ঠিক আছে, কিন্তু দেখলে না তোমরা আমার ভাইকে, আমার ভাইরা আমার সঙ্গে কিরকম বেঈমানি যেন কথা বললো, আমার সঙ্গে কিরকম বেঈমানি কথা করলো, দেখলা কি তোমরা? মিশরবাসীরা বলে হ্যাঁ হ্যাঁ আমরা যেন দেখে নিয়েছি, চলো চলো গো নবী। চলো চলো গো আল্লাহ নবী ইউসুফকে নিয়ে রে মা খালারা বিটিরা বোনেরা গো টক 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 করে যেন নিয়ে রওনা হয়ে গেল। ও আমার বাবা মায়েরা বেরাদা মুসলমান শুনে নাও গো, আল্লাহ নবী ইউসুফকে নিয়েছে মিশরের দরবারে রেখে দিলেন। মিশরে একদিন যেন হাট বসে, মিশরে যেন একদিন বেরাদা মুসলমান হাট হয় রে, সেই হাটে যেন আল্লাহ নবীকে তুলানো হবে, সেই হাটে তুলে যেন আল্লাহ নবীকে বিক্রি করা হবে, যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস নারী তাকবীর আল্লাহু সাহেব 500 টাকা দিয়ে দান জীবনটা চলে। মিশরের হাট বসা একদিন যেন হাট বসানো হলো রে বাবা, আল্লাহ নবী ইউসুফকে হাটে তুলানো হলো। সেই সময় যেন গোলাম বিক্রি করা করি হতো, কে যেন গোলাম নিবারে, কে যেন চাকর খাটাবার জন্য গোলাম নিবারে, এই জন্য বেরাদার মুসলমান আমার বিক্রি করা হতো। এইদিকে বেরাদার মুসলমান শোনা রে, মিশরে এমন একজন মহিলা ছিল, যার নাম হলো জুলাইখা। মহিলাদের মধ্যে পৃথিবীতে যত মহিলা আছে সব থেকে সুন্দর হলেন হযরতে জুলাইখা। চলবে এটা টান, আমি নিজে সুর মারবো। ওরে আমার বাবা ব্রাদার মুসলমান, হযরতে জুলাইখার আব্বা জান যেন মা জুলাইখাকে বলতে লাগলেন, বেটি, ওরে বেটি জুলাইখা তোমার বয়স হয়ে গেল, তোমার যেন বয়সটা অনেক হয়ে গেছে রে বেটি, তুমি কি বিয়ে শাদী করবা না রে বেটি? তুমি বিয়ে শাদী করবা তো করবা কখন রে বেটি? ও আব্বারা মায়েরা শোনো রে, কাউরির বাড়িতে যদি যুবক মেয়ে থাকে সে মা বাপের ভালো করে হয় না। আপনার নাম? নারে তাকবীর নারে সালাত। ইজহার শেখ দাদু আমার 500 টাকা দিয়েছে দান। সে বাপের ভালো করে ঘুম হয় না। মা জুলাইখার আব্বা জননী বললেন, বেটি জুলাইখা তুমি কি বিয়ে শাদী করবা না বেটি রে? মা জুলাইখার মা শোনো রে, জীবনে যদি মনটা যেন ভরে যাবে রে খালা আমার, শুধু অল্পটুকু মনটা দিয়ে শোনো রে আমার। মা জুলাইখা বলতে লাগলেন, আব্বা আমি যে বিয়ে শাদী করব বাবা গো, আমার যেন একটাও ছেলে চয়েস হয় না, আমার যেন কোনো ছেলে চয়েস হয় না বাবা গো। আমি যার সঙ্গে সংসার ঘর করব বাবা, সেই ছেলে যেন চয়েসের লাগবে রে বাবা। মা জুলাইখার যেন পাত্র যেন হলো না রে বাবা। এইদিকে মা জুলাইখার বাবা বলল, বেটে জুলাইখা আমি একদিন আমার বাড়িতে রে বেটি, আমি একদিন খাওয়া দাওয়ান করাবো, আর যত আমাদের এই
গ্রামে লোক আছে, যত আমাদের পাড়া পড়শি আছে রে, সমস্ত পাড়া পড়শিরাকে আমরা দাওয়াত দিব। ওরে আমার আব্বা 500 টাকা একজন ভাই দিয়েছে রে। ওরে বেটি জুলাইখা শোন রে, মিশরে যত বড় বড় বাচ্চারা আছে, সেই বাচ্চার ছেলেগুলোকে আমরা দাওয়াত দিব, বাচ্চাগুলোকে দাওয়াত দিব। আর প্রত্যেকে আমার বাড়িতে আসবে, আর আমার বাড়িতে লাইন ধরে সবাই বসে থাকবে। আর সেই সামনে দিয়ে আমি তোমাকে নিয়ে যাব, যেটা ছেলে তোমার পছন্দ হবে তার সঙ্গে তোমার বিবাহ দেব। বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন? বেশি ফটফট করলে 10-এর মারবো তোমার। এ মায়েরা, বেটিরা, বোনেরা শোনো গো, ওগো আমার আল্লাহ নবীর উম্মত শুনে নাও, শুনে নাও রে বাবা আমার। দেখো দেখো কি হচ্ছে মিশরের গলি গলি বাড়ি বাড়ি, সবাইকে যেন দাওয়াত দিলেন রে বাবা, সবাইকে দাওয়াত দিয়ে চলে আসেন, উপরে আসেন, একটু আসেন, 5 মিনিট, 5টা মিনিট এখানে। এ আমার বাবা মায়েরা শুনে নাও, শুনে নাও মনোযোগ দিয়ে রে বাবা। আমি মিশরের বাচ্চারা সবাইকে যেন দাওয়াত দিয়ে দিলেন, সবাই যেন ব্রাদার মুসলমান আমার মা জুলাইখার বাবার বাড়ি নিতে, মা জুলাইখার বাবার বাড়িতে সবাই যেন এক 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 করে চলে এলো। জুলাইখার বাড়িতে যেন রে বাবা সবার জন্য খাওয়ার রেডি, সবার জন্য যেন খাওয়ার রেডি করা হয়ে গেছে। সবার জন্য খাওয়ার রেডি হয়ে গেল। তোমরা শুনে নাও, শুনে নাও গো, মিশরের বাচ্চা ছেলে, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, তোমরা খাওয়া দাওয়া করে লাইন ধরে এখানে বসে যাও। আর আমার একমাত্র কন্যা জুলাইখাই মনে যাবে, আমার মেয়ে যাকে পছন্দ করবে আমি তার সঙ্গে যেন বিয়ে দিয়ে দেব। মায়েরা রে, আমার বাবারা মনোযোগ দিয়ে জীবনীটা শোনো রে বাবা। মা জুলাইখাকে যেন লাইন ধরে নেওয়া যা হলো, সমস্ত পাত্ররা যেন বসেছিলেন বাবা গো। জুলাইখা যেন চলছে, মা জুলাইখা দেখে নারে তাকবীর, নারে সালাত। শাফিকুল সাহেব 1000 টাকা দেন, একটা বোন আমার 100 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বাবা রানি আমার। মা জুলাইখা যেন দেখতেছে রে বাবা, একটা ছেলে যেন পছন্দ হলো না, একটা পাত্র যেন পছন্দ হলো না। সন্ধ্যা বেলাতে বলে ও গো বেটি জুলাইখা, মিশরে এতগুলো বাচ্চা ছেলেগুলোকে দেখলা, মিশরে এতগুলো বাচ্চাকে দেখলা রে বেটে, তোমার কি কাউকে পছন্দ হয়েছে? কিন্তু বলে না বাবা, না গো, আমার যেন কাউকে পছন্দ হয় নাই বাবা। এইদিকে মা জুলাইখার বাবা টেনশন, চিন্তায় পড়ে গেল রে, আমার একমাত্র কন্যা কাকে যেন বিয়ে শাদী করবে রে বাবা। একদিন মা জুলাইখা যেন বিছানাতে শুয়ে আছে রে বাবা, বিছানাতে শুয়ে থাকা অবস্থায় কে যেন স্বপ্ন দেখা। ও শুনে নাও, শুনে নাও জুলাইখা গো, তুমি এতগুলো ছেলে দেখো জুলাইখা, কাউকে তোমার পছন্দ হয় না জুলাইখা, একবার আমাকে দেখে নাও জুলাইখা রে। মা জুলাইখা যেমন স্বপ্নে দেখতেছে রে বাবা, স্বপ্নের পরিটাই এত সুন্দর, এত সাদা ফুটফুটা পরি রে বাবা, এরকম ছেলে যেন কোনোদিন জুলাইখা দেখেনি। এত সুন্দর সাদা ফুটফুটা ছেলে মা জুলাইখা যেন জীবনে কোনোদিন দেখেনি রে বাবা। যেমনই মা জুলাইখা দেখেছে
স্বপ্নের মাধ্যমে প্রশ্ন করে উঠলো, বলো বলো গো তুমি কোথায় থেকে এসেছো বলো। এ বেনাদার মুসলমান স্বপ্নের পরিটা একটাই কথা বললো গো মা, বলে আমি এসেছি মিশরের দরবার থেকে, আমি মিশরের দরবারে আমি যেন গোলাম খাটি রে বাবা। এই কথা মা সুলাইখাকে বলেছে, মা সুলাইখা যেন ঘুমটা ভেঙে গেল। সকাল যেমন হয়েছে বান্ধবীকে এসে বলে, ওরে বান্ধবী ও বান্ধবী শুনে গেলে মিশরে এতগুলো ছেলে ছিল রে বান্ধবী, আমাকে কাউকে চয়েস হয়নি, কিন্তু একটা স্বপ্নের পরিচয় হয়েছে। জোরে বলুন। বলে জুলাইখা কে স্বপ্নের পরি? বলে স্বপ্নের পরিটা হলো মিশরের বাদশাহ। জুলাইখা কিন্তু ভুল স্বপ্ন দেখে নিল। সেই স্বপ্নের পরিটা বলল আমি মিশরের দরবারে থাকি, আমি মিশরের গোলাম রয়েছি। আর জুলাইখা বলে দিলেন মিশরের বাদশা। ও আমার বাবার আর আমার আল্লাহর নবী ইউসুফের সঙ্গে কাউরে তুলনা করা যাবে না, হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা না দূরের কথা, তুলনা না দূরের কথা, ছায়া মিলে না। জোরে হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। জোরে বলুন। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। মোর নবীকে ডেকে নিলেন, মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না। আমার নবীর সাথে কারো তুলনা। জোরে বলুন। কালকে বাকি ছিল 1000, একদিন 100। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুনেন 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 দেখেছেন। আরে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে,